সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়তেছিলাম হাইড্রাকে নিয়ে। হাইড্রা নিডারিয়া পর্বের একটা দ্বিস্তরী প্রাণী। আমরা বলতে পারি হাইড্রা খুবই নিরীহ টাইপের একটি প্রাণী। তাকে যে কোনো প্রাণী যে কোনো সময় এসে আক্রমণ করতে পারে। তার চেয়ে অপেক্ষাকৃত বড় প্রাণী তাকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। তাহলে কি তার শরীরে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে না? হ্যাঁ, সবারই প্রতিরক্ষা ব্যবস্থা আছে একটা, যার দ্বারা সে অন্য প্রাণী থেকে নিজেকে মোকাবেলা করে। তাহলে হাইড্রার প্রতিরক্ষাকারী আমরা দেখব তার একটি বিশেষ কোষ রয়েছে। আমরা পড়েছিলাম হাইড্রার এপিডার্মিসে 7 ধরনের কোষ থাকে, আর 7 ধরনের কোষের মধ্যে এক ধরনের কোষ হলো এই নিডোসাইট বা নিডোব্লাস্ট। এই নিডোসাইট বা নিডোব্লাস্ট এই কোষটাই হলো তার প্রতিরক্ষাকারী কোষ, যে কোষটা একাধারে শিকার, সে অন্য একটি প্রাণীকে শিকার করে, আত্মরক্ষা, নিজেকে অন্য প্রাণীর শিকার হয়ে যাওয়া থেকে রক্ষা করে, এবং চলনেও তার ভূমিকা রয়েছে। তাহলে আজকে আমরা সেই বিশেষ কোষটির গঠন পড়ব। হাইড্রার শিকার, আত্মরক্ষা ও চলনের কাজে জড়িত বিশেষ কোষ। অনেকবার পরীক্ষাতে এসেছে যে উদ্দীপক এইটুকু কথাই বলে যে হাইড্রার শিকার, আত্মরক্ষা ও চলনের সাথে জড়িত বিশেষ কোষটির বিবরণ দাও। তাহলে বিশেষ কোষটি হলো নিডোসাইট, আর বাড়ন্ত নিডোসাইটকে আমরা বলি নিডোব্লাস্ট। সাইট বা ব্লাস্ট দুইটার একই অর্থ দাঁড়ায়। সাইট শব্দের অর্থ কোষ, ব্লাস্ট শব্দের অর্থ কোষ। তাহলে নিডোসাইট বা নিডোব্লাস্ট একটি বিশেষ কোষকে বোঝায়। আগে চলো আমরা কোষের সংজ্ঞাটা ভালো করে জানি। নিডোসাইট কোষের আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি: হাইড্রা সহ যে কোনো নিডারিয়ান পর্বের প্রাণীতে এপিডার্মিসে বিদ্যমান গোলাকার, ডিম্বাকার বা নাশপাতি আকৃতির নেমাটোসিস্ট নামক থলির অভ্যন্তরে হিপ্নোটক্সিন নামক বিষাক্ত তরল বা আঠালো গ্লুপূর্ণ ক্যাপসুলধারী বিশেষ কোষকে বলা হয় নিডোসাইট, আর বাড়ন্ত নিডোসাইটকে বলা হয় নিডোব্লাস্ট। চলো সংজ্ঞাটি আমরা আরেকটু বিস্তারিতভাবে জানি। হাইড্রা সহ অন্যান্য নিডারিয়ান প্রাণীর এপিডার্মিসে বিদ্যমান হিপ্নোটক্সিন নামক বিষাক্ত তরল ও আঠালো গ্লুপূর্ণ ক্যাপসুল বা নেমাটোসিস্ট সম্বলিত বিশেষ ধ্বংসক কোষ, যা একাধারে শিকার, আত্মরক্ষা ও চলনের কাজে ভূমিকা নেয়। তবে সেই বৈশিষ্ট্যপূর্ণ কোষকে বলা হয় নিডোসাইট বা নিডোব্লাস্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো সংজ্ঞাটা আমরা এইভাবে দেখি। হাইড্রা সহ অন্যান্য নিডারিয়ান প্রাণীর এপিডার্মিসে, নিডারিয়া পর্বের প্রাণীদেরকে আমরা বলি নিডারিয়ান প্রাণী, তার বহির্ত্বকে, যে এপিডার্মিসের গঠন আমরা আগের ক্লাসে পড়েছি। এপিডার্মিসে গোলাকার, ডিম্বাকার বা নাশপাতি আকৃতির। নাশপাতি তোমাকে দেখিয়েছিলাম কেমন হয় নাশপাতি আকৃতির, বা গোলাকার বা ডিম্বাকার। দেখো একটু লম্বাটে টাইপের একটা কোষ, নাশপাতি আকৃতির। হিপ্নোটক্সিন নামক বিষাক্ত ফেনোলিক রস, হিপ্নোটক্সিন, এই কোষের ভিতরে যে থলিটা দেখতেছি, এই থলির ভিতরে একটা বিষাক্ত তরল থাকে যা ফেনল ও প্রোটিনে নির্মিত। তাহলে সেই বিষাক্ত তরলকে বলা হচ্ছে হিপ্নোটক্সিন। অথবা এখানে আঠালো, সুপার গ্লুর মতো এক ধরনের আঠা জাতীয় উপাদান থাকতে পারে, আঠালো গ্লু সম্বলিত। নেমাটোসিস্ট নামক ক্যাপসুল বা থলিকাবাহী, এই যে ভিতরে যে আমরা থলিকার মতো যে একটা গঠন দেখতেছি, সূক্ষ্ম থলিকা, এই যে ভিতরে আমি গোল একটা বলের মতো ভিতরে এই লাল রং দিয়ে মার্ক করে রেখেছি, তাহলে এই থলিকার নামই হলো নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট নামক থলিকা বা ক্যাপসুল সম্বলিত বিশেষ একটি কোষ, যে কোষটা একাধারে শিকার, আত্মরক্ষা ও চলনে ভূমিকা রাখে। 3টি গুরুত্বপূর্ণ কাজ করে: শিকার, আত্মরক্ষা ও চলন। তাহলে সেই বৈশিষ্ট্যপূর্ণ কোষকে বলা হয় নিডোসাইট বা নিডোব্লাস্ট। এই কোষটা প্রতিনিয়ত বাড়তে থাকে। এই কোষটা প্রয়োজন শেষে
তার নির্দিষ্ট লক্ষ্য শেষে যেখানে ছিল সেখান থেকে খসে পড়ে যায়। আবার 48 ঘন্টার মধ্যে ওই কোষটি আবার ওইখানে পুনরায় সৃষ্টি হয় এবং বাড়তে থাকে। তাহলে এই যে বৃদ্ধিরত বা পরিস্ফুটনরত এই নিডোসাইটকে বলা হয় নিডোব্লাস্ট। নিডোসাইট আর নিডোব্লাস্ট আমরা একই অর্থে বোঝাই, কারণ এই কোষগুলো প্রতিনিয়তই বাড়তে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ সংজ্ঞাটি। আমি এখানে কোষটি এঁকেছি এবং এখানে কোষটির একটি জাস্ট ডায়াগ্রামাল অংশ এঁকে রেখেছি। আমি এবার তোমাদের সামনে এই চিত্রটি পরিপূর্ণ করব এবং বিভিন্ন অংশ তাতে চিহ্নিত করব বা লেবেলিং করব। চলো দেখি চিত্রটি কিভাবে আঁকতে হয়। তুমি কিন্তু আঁকাটা শুরু করবা ভিতর থেকে। এই যে ভিতরে যে আমি যে থলিটা এঁকে রেখেছি, থলির যে ডায়াগ্রামটা এঁকে রেখেছি, তুমি এইখান থেকে চিত্র আঁকা শুরু করবা। এই থলিটাকে আমরা বলি তার বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ক্যাপসুল বা থলি, যাকে আমরা বলি নেমাটোসিস্ট। এখানে নেমাটোসিস্টের মধ্যে আমরা দেখতেছি তার সূত্রকটা বাইরের দিকে বের করা, সূত্রকটা বাইরের দিকে উন্মুক্তভাবে আছে। কিন্তু এই চিত্রে খেয়াল করো, এখানে সূত্রকটি ভিতরে রাখা অবস্থায় আছে, ভিতরে পেঁচানো অবস্থায় আছে। অর্থাৎ এখানে সূত্রকটি বাইরে বের করা অবস্থায় আছে, আর এখানে এই বের করার আগে সূত্রটা যখন ভেতরে ছিল তখন সে যেভাবে গুটিসুটি মেরে অবস্থান করছিল আমরা ওই অবস্থায় দেখছি। এখানে সূত্রকটি বদ্ধ অবস্থায়, তার যে ঢাকনাটা অপার কলামটা বন্ধ অবস্থায় আছে, আর এখানে অপার কলাম দেখো এই যে ঢাকনাটা খোলা অবস্থায় আছে। তাহলে দুই অবস্থা চিত্রই আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। তো দেখো এটার গঠনটা কেমন। এবার আঁকবো সবচেয়ে বাইরের যে আবরণটা, একটা দ্বিস্তরী আবরণে সে আবৃত থাকে, আর এটাই হলো তার বহি আবরণ। এটা তো একটা কোষ, যে কোনো কোষ একটা দ্বিস্তরী আবরণে আবৃত থাকে আমরা জানি। এক্ষেত্রে তার ব্যতিক্রম না। এই জন্য দেখো আমরা একটা লাইনের উপর আরেকটা লাইন ওভাররাইটিং এর মতো করে রাখতেছি আমরা দ্বিস্তরী বোঝানোর জন্য। এই তাহলে বাইরে আমরা কি দেখাচ্ছি, বাইরে হলো তার আবরণী, একটা দ্বিস্তরী আবরণীতে সে আবৃত থাকে। আর ভিতরের ক্যাপসুলটাকে আমরা বলতেছি নেমাটোসিস্ট। আদর্শ নেমাটোসিস্টের ভিতরে এখানে এক ধরনের বিশেষ তরল থাকে, ওই তরলটাকে আমরা বলতেছি হিপনোটক্সিন। এই তরলটাকে বলা হয় হিপনোটক্সিন, যা আমিষ বা প্রোটিন ও ফেনলে নির্মিত, দুইটা উপাদানে নির্মিত, প্রোটিন ও ফেনল। এই প্রশস্ত গোড়া থাকে, থলির প্রশস্ত গোড়াকে বলা হয় বাট। এই বাটে লক্ষ্য করো তিনটি বড় বড় কাঁটা দেখতেছি আমরা। কয়টা কাঁটা থাকে? তিনটি কাঁটা থাকে, একটা দুইটা তিনটা। এই কাঁটাগুলাকে বলা হয় বার্ব। উপরের দিকে দেখো সর্পিল সারিতে অনেক অনেক কাঁটা থাকে, অনেক অনেক ছোট ছোট গুড়ি গুড়ি কাঁটা থাকে, এই কাঁটাগুলোকে বলা হয় বারবিউল। সূত্রকের নিচে কোষের এক মুক্ত প্রান্তে আমরা দেখতেছি একটা ঢাকনার মতো গঠন, যাকে বলা হয় অপারকুলাম। অপারকুলাম যে প্রান্তে, তার বিপরীত প্রান্তে এখানে সংবেদী সূক্ষ্ম রুমের মতো অংশ রয়েছে, যাকে বলা হয় নিডোসিল। নিডোসিল এটা এক ধরনের সিলিয়ার রূপান্তর, বিশেষ রোম সদৃশ অংশ, যাকে বলা হয় নিডোসিল। এই যে সামনে সূত্রকের মতো চাবুকের মতো একটা গঠন, তাকে আমরা বলতেছি সূত্রক। এই চিত্রে সূত্রকটি বাইরে উন্মুক্ত অবস্থায় আছে, আর এই চিত্রে দেখো সূত্রকটি ভিতরে পেঁচানো অবস্থায় আছে। এই নেমাটোসিস্ট নামক থলিকাটিকে নিচের দিকে, কোষের নিচের দিকে একদম মেসোগ্লিয়া পর্যন্ত ধরে রেখেছে বিশেষ একটি তন্তুর মতো উপাদান, তাকে আমরা বলি পেশিতন্তু।
এই যে তন্তুর মতো উপাদান দেখতেছি, এদেরকে কি বলছি? পেশি তন্তু। এটা তো কোষ একটা, আর 10টা কোষের মতো এটা একটা কোষ। কোষ যেহেতু, তার গোড়ায় অবশ্যই একটি নিউক্লিয়াস থাকা উচিত। তাহলে দেখো, ভিতরে একটি সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান হলো মোটামুটি সবগুলি অংশই। নিচে আমরা কি লিখবো? ফিগার। কোষটির নাম কি? নিডোসাইট বা নিডোব্লাস্ট। তাহলে এইভাবে তুমি একটি চিত্র আঁকার চেষ্টা করবে।